অনেকের মনে প্রশ্ন জাগে, আমার তো দামি ক্যামেরা নাই, আমার তো ভালো লাইটিং সেটআপ নাই, আমার তো ভালো স্টুডিও নাই, আমার ভালো মাইক্রোফোন নাই, তাহলে আমি কিভাবে ভিডিও মেক করব। আজকে আপনাদেরকে দেখাই দিতেছি যে মাত্র 150 টাকার একটা কাপড় দিয়ে কিভাবে আপনারা পুরো স্টুডিওর মতো ব্যবহার করতে পারবেন বা পুরো স্টুডিওর ফিলটা নিতে পারবেন আপনি জাস্ট কিছুটা এডিট করে। আপনারা অনেক ভিডিওতে দেখে থাকবেন যে বিভিন্ন ধরনের পিছনে অ্যানিমেশন বা পিকচার, বিভিন্ন ধরনের ট্রানজেকশন ইফেক্ট কিন্তু পিছনে ব্যবহার করা হয়। তো এই জিনিসগুলা কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে। তো আজকে জাস্ট ট্রায়াল দেওয়ার জন্য বাজার থেকে এই কাপড়টা কিনেছি যে আসলে এটা দিয়ে কি আদৌ কিছু করা সম্ভব কিনা। আর যদি সম্ভব হয় তাহলে আমি আপনাদেরকে এই বিষয়টা জানাবো। আর আপনারা কিভাবে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন পুরো প্রসেসটা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। স্টেপ বাই স্টেপ আপনারা অবশ্যই দেখবেন। আর এত টাকার প্রয়োজন হয় না যদি আপনি ইচ্ছা থাকে আর কি। আজকে আপনাদের সামনে কথা বলতেছি, জাস্ট আমার মোবাইলটা মাউন্ট করে রেখেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। পিছনে গ্রিন কাপড় আর সামনে একটা লাইট আছে। এই আর কোনো কিছুই আজকে সেট আপ করি নাই, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য যে এত কিছু প্রয়োজন হয় না যদি আপনি ভিডিও করতে চান। তো বাকি এডিটিংটা আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখাই দিতেছি কিভাবে মূলত এই গ্রিন স্ক্রিনটা রিমুভ করা যায় ক্রোমাকির মাধ্যমে, বা আপনি যে ক্যাপকাটটা ব্যবহার করতেছেন ওই ক্যাপকাট দিয়ে কিভাবে আপনি প্রফেশনাল মানের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন উইথাউট প্রবলেম। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে দেখাই দিতেছি। প্রথমে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করব, তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর আমাদের যেই শ্যুট করা যে ভিডিওটা ওই ভিডিওটা নিব। তো ভিডিওটা নেওয়ার পর আমরা একটু ট্রান্সফর্ম করে নেব, কারণ এটা আমরা মূলত মিরর মানে রোটেট করে নিব আর কি। তো আমরা এটাকে রোটেট করে নিলাম। তারপরে আমরা এটাকে একটা সাইজ করে নিব। আপনার দেখা গেছে যে আমরা যতটুকু ভিডিও রাখবো অতটুকু আমরা কিন্তু এখান থেকে মানে কেটে দেবো, একটা সাইজ করে নেব। ট্রান্সফর্মে ক্লিক করলাম, তারপর রিসাইজ। তারপর এখান থেকে আমরা যতটুকু আমাদের ভিডিওটা প্রয়োজন, যে গ্রিন স্ক্রিন যতটুকু অতটুকু আমরা এখানে নিয়ে নিব। তাইলে আমরা এতটুকু নিলাম। তো এতটুকু নেওয়ার পর আমাদের যে শ্যুট করা যে ভিডিওটা এটাকে আমরা আনওয়ান্টেড যে ফুটেজগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দেব, স্প্লিট করে 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 করে। তারপর এখান থেকে আমরা ডিলিট করে দেব, মানে যেগুলো ভুল হয়েছে এগুলো আমরা একবার এখান থেকে কাইটা দিব। ঠিক আছে, এইভাবে করে করে সবগুলো আমাদের স্প্লিট করা বা আনওয়ান্টেড পার্টগুলো যখন আমরা ডিলিট করে দেব, তারপর আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে যে পিছনের যে কালারটা আছে এটাকে আমরা একটু হাইলাইট করে দেব, কারণ এটাকে আমরা এক্সপোর্ট করতে হবে এই অবস্থায়। তো আমরা অ্যাডজাস্টে আসলাম, তারপর এখানে ব্রাইটনেস আছে, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, এগুলো সব মিলিয়ে তারপর আমরা এটাকে মোটামুটিভাবে একটু ক্লিয়ার করার চেষ্টা করব, যাহাতে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ খুব সুন্দরভাবে হয়। তো আমরা ব্রাইটনেসটা বাড়িয়ে নিলাম, কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করে, স্যাচুরেশন সব কিছু মিলিয়ে তারপর আমরা এটাকে অলে অবশ্যই দিতে হবে, সরি অ্যাডজাস্ট। তারপর এখানে অ্যাপ্লাই টু অল। অ্যাপ্লাই টু অল যখন দিবেন তখন যতগুলো আপনি স্প্লিট করেছেন সবগুলাতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো অ্যাপ্লাই হওয়ার পরে আমরা এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। তো আমাদের এক্সপোর্ট করা হয়ে গেছে। তো এখন আমরা আবার আমাদের ক্যাপকাটটা ওপেন করব, তারপর এখান থেকে আবার নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের প্রথম টাইমলাইনে আমাদের যেই ব্যাকগ্রাউন্ডে যেই পিকচারগুলো ব্যবহার করব ওই পিকচারগুলো মূলত আমরা এখানে অ্যাড করে দেব। তো আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য এই পিকচারটাই আপাতত রাখতেছি। এটাকে ডিলিট করে দিই, তারপর এটাকে টাইমটা বাড়িয়ে দিই।
টাইমটা বাড়িয়ে দিলাম। তারপর এখানে আমরা ওভারলেতে ক্লিক করব, অ্যাড ওভারলে। তারপর আমরা যে ভিডিওটা এক্সপোর্ট করেছিলাম এই ভিডিওটা আমরা এখানে নিয়ে নিব। তো এখানে দেখতেছেন আমাদের ভিডিওটা নেওয়া হয়ে গেছে। তো আমরা এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আমরা নিব, ঠিক আছে। তো আমরা এটাকে আবার ভিডিওটাকে একটু ট্রান্সফর্ম করে নিই। তারপর এখানে রিসাইজে ক্লিক করব। তারপর আমাদের প্রয়োজন এতটুকু, আমরা এতটুকু নিব। এটাকে এতটুকু করে দিলাম। এখন আমরা যেই সেন্টারে বসাইব ঠিক ওই সেন্টার বরাবর আমরা এখানে রেখে দেব, একটু সাইজ করে নিব যতটুকু প্রয়োজন আমাদের। তো ধরেন আমরা এই সাইজে এই সাইডে রাখবো। তো এখন আমরা এই সাইডে রাখা তারপর এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ বিজিতে ক্লিক করব। তারপর এখানে ক্রোমা কিতে ক্লিক করব। ক্রোমা কিতে ক্লিক করলে কিন্তু আপনার একুরেটভাবে আপনি কাজটা করতে পারবেন। আপনার সিস্টেম কাস্টমভাবে আপনি আপনার ইচ্ছে মতো এটা কাস্টমাইজ করতে পারবেন। যদি আপনি এই যে আপনার অটো রিমুভালে ক্লিক করেন তাহলে কিন্তু এটার মন মতো হবে, আপনি আপনার ইচ্ছে মতো করতে পারবেন না। তো আমরা ক্রোমা কিতে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমাদের যেই কালারটা আছে ওই কালারটাতে আমরা ক্লিক করলাম। তো কালারটাতে ক্লিক করার সাথে সাথে যতটুকু কালার ধরে নিয়েছে সবগুলো কিন্তু একবারে ক্লিয়ার। তারপর আমরা একটু অ্যাডজাস্ট করে নিব। এখানে কিন্তু আপনার চাইলে ইচ্ছা মতো আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমাদের একটু সাইডে দেখতে পাচ্ছেন একটা দাগের মতো দেখা যেতেছে, এটা আমরা রিমুভ করে দেবো এখনই। তো আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতেছি। তারপর এখানে শেডোটা আমরা জায়গাতে রাখবো, শেডো বাড়াবো না কমাবো না, যতটুকু আছে ঠিক আছে। আর ফেদার এজ এটাকে আমরা একটু বাড়িয়ে দেব। তারপর ক্লিন আপ এজে ক্লিক করার পর আমরা সামনের ফেসটার কালারটাও চেঞ্জ হবে, আপনার ব্যাকগ্রাউন্ডটাও একুরেট হয়ে যাবে। আমরা যদি আরেকটু উপরেরটা ইন্টেন্সিটি তো আমরা ইন্টেন্সিটিটাকে অ্যাডজাস্ট করে নিই, এটাই কিন্তু মেইন ব্যাপার। তো অলমোস্ট ডান। তো আমরা এটাতে ক্লিক করে দিব। তারপরে এখানে আমাদের যে ট্রান্সফর্ম করেছিলাম এটাকে রিসাইজে ক্লিক করে আমরা আরেকটু সাইড ধরে নেব, কারণ একটু কালো সাইড ধরে নিয়েছি। তো এটাকে ক্লিক করে দিলাম। এই যে এখানে কিন্তু আর এখন কালো কোনো সাইড নেই। তারপর আপনারা আরও একুরেটভাবে কিন্তু যদি কাজ করেন তাহলে কিন্তু আরও একুরেট হবে। তো আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। আপনার যেই যতটুকু ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রয়োজন ততটুকু কিন্তু আপনি করে নিতে পারবেন। আমার এতটুকু মনে হয়েছে এই কারণে আমি কিন্তু এতটুকুই করছি। আপনি যদি আপনার কথার সাথে সাথে বিভিন্ন অ্যানিমেশন ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি যেটা করবেন, ধরেন ওই যে উপরের যে লেয়ারটা আছে ফার্স্ট লেয়ার, আপনি যে পিকচারটা নিয়েছেন এটাতে কিন্তু আপনি স্প্লিট করবেন। তারপর এখানে যদি ট্রানজ্যাকশন বসাইতে চান সেক্ষেত্রে আপনি এখানে ট্রানজ্যাকশনগুলো বসাইতে পারবেন। এই যে আপনার দেখবেন পিছনে এই ট্রানজ্যাকশনগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তারপর যদি এখানে আবার স্প্লিট করে এখানে অ্যানিমেশন ব্যবহার করি তাইলে কিন্তু এখানে অ্যানিমেশনটাও পিছনে কিন্তু অ্যানিমেশনগুলো আপনার খুব সুন্দরভাবে কাজ করবে। আপনি দেখবেন এই যে অ্যানিমেশনগুলো কাজ করতেছে, মানে আপনার ভিডিওটা একটা অন্যরকম লেভেলে চলে যাবে যদি আপনি এই সুন্দর করে এডিটগুলো করতে পারেন। তারপর স্প্লিট করে আমরা এখানে আরও অন্যান্য ইফেক্ট ব্যবহার করব। দেখবেন ইফেক্টগুলো ব্যবহার করলে আরও একটু অন্যরকম লাগে। আমি ভিডিওগুলো এডিট করার পর আমার চেয়ে মনে হয়েছে যে আসলে জিনিসগুলো খুবই ইনফরমেটিভ, এই কারণে আপনাদের সাথে শেয়ার করা আর কি। তো তারপর এখানে বিভিন্ন ফিচার আছে, আপনি যতগুলা অ্যাপ্লাই করতে চান সবগুলাই কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই। আপনার ভিডিওটা চলতে চলতে যদি আপনার মনে হয় যে ভিডিওটা এক পাশ থেকে আরেক পাশে যাক তাহলে কিন্তু আপনি এই সিস্টেমটাও করতে পারেন। আপনার ভিডিওতে ক্লিক করবেন, তারপর এখানে এই যে প্লাস, এটাকে কি ফ্রেম বলা হয়, কি ফ্রেমের প্লাসে ক্লিক করবেন, কি ফ্রেম এখানে একটা অ্যাড হবে। তারপর আপনি যদি এতটুকু আনার পরে আপনি যদি এটাকে টেনে ধরে এখানে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার এখানে এই যে কি ফ্রেমটা কীভাবে কাজ করে দেখেন,
এটাতে ক্লিক করলেন, প্লে করলেন, এই যে দেখতেছেন আপনার ভিডিও কিন্তু চলতেছে, রান করতেছে। এইরকম কি ফ্রেম অ্যাড করে কিন্তু আপনি বিভিন্ন ধরনের সিস্টেম ব্যবহার করতে পারবেন। তো এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা অন্যরকম লেভেলে চলে যাবে, আপনার ভিডিওটা দেখতে খুবই সুন্দর হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওটি থেকে আপনি কি শিখতে পেরেছেন তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।